আমরা এর আগে আলোচনা করেছি যে আমাদের ভুলে যাওয়ার কারণ কি এবং মনে রাখারই বা সহজ কৌশলগুলি কি কি। তাহলে এই স্মৃতি সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটা মানুষেরই একটা কৌতূহল, একটা জিজ্ঞাসা যে আমার স্মৃতি কেমন। অনেক সময় দেখা যায় যে অন্যান্য প্রাণীর থেকে মানুষ উন্নত কারণ তার বুদ্ধির কারণে, তার স্মৃতির কারণে। অতএব আমার স্মৃতিশক্তি, প্রত্যেকটা মানুষের স্মৃতিশক্তি ভালো কি না, আপনার স্মৃতিশক্তি ভালো এটা বুঝবেন কি করে, সেটাই আজ আলোচনা করব। সঙ্গে থাকুন। যে কোনো জিনিস শেখা ও মনে রাখার ক্ষেত্রে 4 ধরনের মানুষ দেখা যায়। যেমন কিছু কিছু মানুষ তাড়াতাড়ি শিখতে পারেন এবং তাড়াতাড়ি ভুলে যান। এক শ্রেণীর মানুষ তাড়াতাড়ি শেখেন কিন্তু দীর্ঘদিন মনে রাখতে পারেন। আরেক শ্রেণীর মানুষ দেরি করে শেখেন, তাড়াতাড়ি ভুলে যান। চতুর্থ শ্রেণীর মানুষ দেরি করে শেখেন, দীর্ঘদিন মনে রাখেন। তাহলে এই 4 ধরনের মানুষ, তাড়াতাড়ি শেখা, ভুলে যাওয়া এবং দেরি করে শেখা, দেরি করে ভুলে যাওয়া, দেরি করে শেখা, তাড়াতাড়ি ভুলে যাওয়া, অতএব বিভিন্ন রকমের আমরা ব্যক্তি, মানুষ দেখতে পাই। আমাদের প্রশ্ন হলো তাহলে কার স্মৃতিশক্তি ভালো তা বোঝার জন্যই উপায় কি। আমরা আজকে 5টি কারণ বলবো, 5টি উপায়ের কথা বলবো, যে উপায়গুলি লক্ষ্য করলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের স্মৃতিশক্তি শক্তিশালী না দুর্বল। প্রথম লক্ষণ হলো দ্রুততা। মানে যিনি কোনো নতুন বিষয় তাড়াতাড়ি শিখতে পারেন এবং যিনি দ্রুত তার অভিজ্ঞতাটি পুনরুত্থাপন করতে পারেন। পুনরুত্থাপন মানে কি? অতএব পরবর্তীকালে তা দ্রুত মনে করে তা কার্যকরী করা, তার সমাধান করা, তার বাস্তবায়ন করা। অতএব তাড়াতাড়ি শিখতে পারেন এবং তার স্মৃতিতে পুনরুদ্ধার করতে পারেন দ্রুত যিনি, তার স্মৃতিশক্তি ভালো, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। দ্বিতীয় পয়েন্টটি হলো নির্ভুলতা। খালি মনে রাখলেই হবে না, অতএব সেটা নির্ভুল, সঠিকভাবে আমরা পুনরুত্থাপন করতে পারছি কিনা তার দিকে আমরা নজর রাখব। তৃতীয় লক্ষণ হলো দীর্ঘ সময়। যে ব্যক্তি দীর্ঘ সময় ধরে পূর্ব অভিজ্ঞতা সংরক্ষণ করে রাখতে পারেন, যার দ্রুত নির্ভুলভাবে তার সঠিকভাবে মনে আনতে পারে, তাকে উত্তম স্মৃতির লক্ষণ বা অধিকারী বলা হয়। অতএব দীর্ঘ সময় মনে রাখতে পারা এবং তাকে পুনরুদ্ধার করে আনাটা নিঃসন্দেহে ভালো স্মৃতির শক্তির অধিকারী ব্যক্তির বৈশিষ্ট্য বা লক্ষণ। অভিজ্ঞতার পরিমাপ। পূর্বে শেখা বিষয়বস্তুর কিছুটা অংশ মাত্র নয়, সমস্তটা যে মনে রাখতে পারে সে উত্তম স্মৃতির বা ভালো স্মৃতির অধিকারী, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। পরবর্তী এবং শেষ পয়েন্ট হলো কার্য উপযোগিতা। সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক রীতিতে যে ব্যক্তি সঠিক অভিজ্ঞতা মনে আনতে পারে সেই ব্যক্তিকে উত্তম স্মৃতিশক্তির অধিকারী বলা যায়। অতএব এইভাবে আমরা দ্রুততা, নির্ভুলতা, দীর্ঘ সময়, অভিজ্ঞতার পরিমাপ এবং কার্যকর উপযোগিতা, এই 5টি লক্ষণের ভিত্তিতে আমরা নিজেরাই, প্রত্যেকটি মানুষ বিচার করতে পারবো যে নিজে স্মৃতির ধারণ ক্ষমতার ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে কোন জায়গায় অবস্থান করছি। আর কোনো অসুবিধা হবে না, তাহলে স্মৃতি সম্পর্কে আমাদের বিভ্রান্ত হতে হবে না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।